দেওয়া হয়নি, আমার বাবার ইন্তেকাল হয়েছে 15 সালে। আমার ভাইরা গ্রামবাসী আমার বাবাকে দেখতে পর্যন্ত দেয়নি। ছুয়া তো দূরের কথা, ছুঁয়ে দেখা তো দূরের কথা, আমাকে দেখতেও দেয়নি। আমি ছুঁলে নাকি বাবার আত্মায় কষ্ট পাবে, আমি বাবার চেহারা দেখলে নাকি বাবার কবরে আযাব হবে, এজন্য আমাকে দেখতেও দেয়নি। ছিলাম ভাই 21 বছর ধরে মাকে দেখতে পারি না, আমি একটু মাকে দেখতে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেদনাদায়ক এবং ঈমানকে আরো জাগ্রত করার মতো একটি ভিডিও আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে যাইতেছি। আশা করি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনার দিলের ভিতর, ঈমানের ভিতর একটি নাড়া দিবে এবং আপনার ঈমান আরো মজবুত এবং দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। এমন একজন ব্যক্তি যিনি হলেন আব্দুর রহমান জামি। উনি ভিন্ন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু আল্লাহ পাক উনাকে হেদায়েতের রাস্তা দান করেছেন। তাই উনি উনার এই হিন্দু ধর্মকে ত্যাগ করে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পর উনার উপর অনেক বলা মুসিবত এসেছে। সেই বলা মুসিবতকে উপেক্ষা করে উনি ইসলাম ধর্মকে আপন করে নিয়েছেন, গলায় জড়িয়ে নিয়েছেন এবং নিজের জীবনে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে আজ সমস্ত বিশ্বব্যাপী উনার নামের চর্চা রয়েছে। উনার ওয়াজ মেহফিল, উনার বক্তব্য প্রচলিত রয়েছে সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই ব্যক্তি যখন উনার মায়ের কাছে, উনার মার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তখন উনার ভাইয়েরা অনেক বাধা বিপত্তি দিয়েছিল, কিন্তু সর্বশেষে যখন উনি উনার মার সঙ্গে দেখা করেন তখন মা উনাকে দেখে কিরকম আলোকিত হয়েছিলেন এবং মাকে কি কি উপহার দিয়েছিলেন, মা ওনাকে কি আশীর্বাদ বা দোয়া দিয়েছিলেন, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো এবং উনার মুখ থেকেও শোনার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আসুন আমরা বক্তব্য এবং ওনার মা কিভাবে ওনাকে আপ্যায়ন করতেছেন তা দেখার চেষ্টা করি। আপনারা দেখেছেন আমি 21 বছর পর্যন্ত মার কাছে আসতে পারিনি। হ্যাঁ, আমার মার কাছে আমাকে আসতে দেওয়া হয়নি, আমার বাবার ইন্তেকাল হয়েছে 15 সালে। আমার ভাইরা গ্রামবাসী আমার বাবাকে দেখতে পর্যন্ত দেয়নি। ছুয়া তো দূরের কথা, ছুঁয়ে দেখা তো দূরের কথা, আমাকে দেখতেও দেয়নি। আমি ছুঁলে নাকি বাবার আত্মায় কষ্ট পাবে, আমি বাবার চেহারা দেখলে নাকি বাবার কবরে আযাব হবে, এজন্য আমাকে দেখতেও দেয়নি। দীর্ঘদিন মাকে দেখার একটা আশা ছিল। 23 আগস্টে আসছিলাম এলাকায় সফরে, পঞ্চগড়ে ছিলাম 26 দিন। এই সফরের মধ্যেই এই যে আপনাদের আজকে যেই দাওয়াতটা সুযোগ করে দিয়েছেন কথা বলার আমাকে, আব্দুল সালাম ভাই চেনেন না? আব্দুল সালাম ভাই, যিনি মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত, এসার পরেও কিছু গজল হয়তো গিয়েছেন, ইসলামী সঙ্গীত গিয়েছেন। আব্দুল সালাম ভাই আমাকে মায়ের কাছে যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছেন। আব্দুল সালাম ভাই, তারপরে আরো আছে আমাদের এমপি সাহেব, হ্যাঁ না না আব্দুল জব্বার ভাই, জি জি আব্দুল জব্বার ভাই, এছাড়াও আরো অনেক ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। ওনাদের কাছে যখন আমি বলেছিলাম ভাই 21 বছর ধরে মাকে দেখতে পারি না, আমি একটু মাকে দেখতে যাব, আমি শুধু কেন্দ্রীয় দায়িত্বশীল হওয়ার কারণে হয়তো ওনারা আমাকে চিনেছেন এবং ওনারা আমাকে সহযোগিতা করেছেন। বলে আমাদের দায়িত্বশীল আসবে, মাকে দেখতে যাবে, আমরা কি সেটাকে বাধা দিতে পারি? তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার মায়ের আশীর্বাদ ওদিন আমি নিতে পেরেছিলাম। আমার মা মন ভরে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন। হয়তো ওই আশীর্বাদটাই আমার আজকের এই পরিচিতির মূল একটা বিষয়বস্তু। মা আমাকে ওদিন মন ভরে আশীর্বাদ করেছিলেন, বাবারে যা করেছো করেছো, আমি মা তো, আমি তো মা, তোমাকে গর্বে ধরেছি, আমি তোমাকে তো ফেলে দিতে পারি না। আমার মায়ের কাছে যাওয়ার সুব্যবস্থা আব্দুল জব্বার ভাই, আব্দুল সালাম ভাই ওনারা করে দিয়েছিলেন। ওনাদের কারণেই হয়তো ওই দিনকে আল্লাহ তাআলা আমার মায়ের সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন।
21 বছর পর্যন্ত মায়ের ভালোবাসা, মায়ের এই মধুমাখা মুখখানা দেখতে পারিনি, আমাকে দেখতে দেওয়া হয়নি। আমি যখন আসতে চেয়েছি আমার ভাইরা আমাকে বারবার বাধা দিয়েছে, আমার মার কাছে যেন আমি কখনোই না যাই। কিন্তু এবারে সেটা আর হয়নি। যখন ঠাকুরগাঁ জেলা, পঞ্চগড় জেলার দায়িত্বশীলেরা এসে ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, সব দায়িত্বশীলগুলো যখন 25-30 জন একত্রে আমার বাড়িতে হাজির হয়েছে, তখন এলাকার মানুষ ভাবছে কি ব্যাপার, আরে যে রামকে আমরা গুনতামই না, সেই রাম আজকে বাড়িতে আসছে, এতগুলো মানুষ তার পিছনে আসছে। আমি মাকে বলেছিলাম, মা গো, তোমার তো আরো ছেলে আছে, বড় অফিসার পুলিশের, ও তো বাড়িতে আসে। হ্যাঁ আসে। আমি বলেছিলাম, মা তোমার ওই ছেলে যখন বাড়িতে আসে, তোমার ছেলের নিরাপত্তা দেওয়ার জন্য কয়জন আসে? বলে একজনও না। আমি বললাম, মা আজকে দেখো তোমার আরেক ছেলে বাড়িতে আসছে, আমার নিরাপত্তার জন্য আমার দল, আমার সংগঠন, কতগুলো দায়িত্বশীল আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আজকে আমার সাথে আসছে। মাগো, তোমার ছেলে পুলিশের বড় অফিসার, মা তোমার ছেলেকে বাংলাদেশের কয়জন মানুষ চেনে? মা বলে জানি না, হয়তো যে এলাকায় চাকরি করে ওই এলাকার মানুষ চেনে। আমি বললাম, মা তুমি তোমার এই ছেলের পরিচয় জানতে চাও? বাংলাদেশের না, শুধু তুমি বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে তুমি শুধু তোমার এই ছেলের নামটা বলে দেখো, তোমার ছেলেকে গোটা বিশ্বের মানুষ চেনে। মাগো, আমি এমন একটা দল করি যেই দলের আমিরুল মুজাহিদিন, নায়েব আমিরুল মুজাহিদিন পর্যন্ত একটা নামেই চেনে, জামি। তুমি যদি আমার দলের সবথেকে বড় নেতার কাছে জানতে চাও জামি নামে কাউকে চেনে কিনা, বলবে হ্যাঁ চিনি। মাগো, আমি তোমার ছেলে। আমার মায়ের হাত পুড়ে গিয়েছিল ভাত রান্না করতে গিয়ে, আপনারা ভিডিওতে হয়তো অনেকেই দেখেছেন। আমার ভাইকে সঙ্গে সঙ্গে ফোন দেওয়া হয়েছিল, আমার ভাই মায়ের খোঁজ নেয়নি, ওষুধ দেওয়া তো দূরের কথা, খোঁজটা পর্যন্ত রাখেনি। আমার ওই সময় মনে হচ্ছিল যে আমি মনে হয় দুনিয়াতে বেঁচে নাই। আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় দুনিয়াতে আর নাই। আমার মায়ের হাত পুড়ে গেছে, ছেলেকে ফোন দিয়েছে, অথচ ছেলে দেখতে পর্যন্ত আসেনি। মাকে বললাম, মা তোমার এক ছেলে, তুমি ফোন দিয়েছো, তোমাকে দেখতে আসেনি। আমি খবর পাইনি, কিন্তু আমার মনে হয়েছে আমার মায়ের মনে হয় কোনো বিপদ, আমি তোমার কাছে আসছি। বলি, মা তোমার ফোন পাই না কেন? ফোন বন্ধ। বলে, বাবা ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন আমি একটা ফোন কিনে দিয়ে গিয়েছি। প্রিয় ভাইরা, আসলে মা কেমন হয় জানেন? আমি জানি 21 বছর পর্যন্ত যেই সন্তানের মুখে মা ডাকটা শুনেনি, 21 বছর পরে যখন দরজার সামনে গিয়ে মা বলে ডাক দিয়েছি, মা ঘরের দরজার থেকে দৌড়াতে দৌড়াতে এসেছে, নিজের কোমর সোজা করে দাঁড়াতে পারে না। বলে, বাবা তুমি এতদিন পরে তোমার আমার কথা মনে পড়েছে, এতদিন পরে তুমি আমাকে মনে করেছো। প্রিয় ভাইরা, মা যে কেমন হয় এটা যার মা নাই, যে মায়ের আদর পায় না, ভালোবাসা পায় না, সেই শুধু বলতে পারে মা কেমন হয়। আপনার কাছে আজকে মা আছে, আপনি বুঝেন না। সুন্দর একটা বিবি পেয়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, এই নাকি আপনার সন্তানের দায়িত্ব? এই নাকি সন্তানের দায়িত্ব? মাকে একটা আপেল কিনে দেন না, অথচ শ্বশুর শাশুড়ির জন্য ব্যাগ ভরে ফল নিয়ে যান, এই নাকি আপনি সন্তানের দায়িত্ব? এ পদ্মারানের মা, তুমি কারো বউ, কারো মা, কারো শাশুড়ি। আজকে তুমি
তোমার শাশুড়িকে খেতে না দিয়ে তোমার বাবা মাকে খাওয়াও, মনে রেখো তুমিও একদিন শাশুড়ি হবে, তুমিও একদিন শাশুড়ি হবে। সেই দিন কিন্তু তোমাকেও না খাইয়ে তোমার সন্তান ঠিক তার শ্বশুর শাশুড়িকে খাওয়াবে। অপেক্ষা করো, সেই দিনটা কিন্তু সামনে, সেই দিনটা সামনে, অপেক্ষা করো। তুমি আজকে শ্বশুর শাশুড়ির খেদমত করতে চাও না, সেই সময়টা আসতেছে যেই দিন তোমার সন্তান তোমার খেদমত করবে না। এজন্য খুব সাবধান, খুব সাবধান প্রিয় ভাইরা আমার। আসলে আমার জীবনীতে এমন জীবন, মনে হয় এরকম জীবন আর কারো আছে, এটা আমার জানা নেই। সব আছে কিন্তু নেই, সব আছে কিন্তু নেই। মা আছে, মাকে খেদমত করতে পারি না। সম্পদ আছে কিন্তু সম্পদ হাতে ধরে দেখতে পারি না। সব আছে। আত্মীয় স্বজন আছে কিন্তু আত্মীয় স্বজনের কাছে যেতে পারি না। সব আছে কিন্তু নেই। আপনার তো সব আছে, আপনার সব আছে কিন্তু আমার সব আছে কিছু নেই। আপনার সব আছে, সব আছেই। আপনাকে ইসলামের জন্য কোনো কিছু হারাতে হয়নি, হয়েছে? আপনাকে ইসলাম গ্রহণের জন্য, ইসলাম পেতে কি আপনার বাবা মাকে হারাতে হয়েছে? আমি ইসলাম পেতে আমার বাবা মাকে সর্বপ্রথম হারাতে হয়েছে। ইসলামটাকে পেতে গিয়ে সর্বপ্রথম আমি মা বাবাকে হারিয়েছি। ইসলামটাকে পেতে গিয়ে আমি বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়েছি। ইসলামটাকে পেতে গিয়ে আমার সর্বস্ব হারাতে হয়েছে। শুধুমাত্র আমার আল্লাহ, আমার রসুল নিয়ে আমি ইসলাম পেয়েছি। অনেকেই ভেবেছিল চাকরি বাকরি হয়তো না থাকলে, চলে গেলে সে আবার জায়গায় ফিরে আসবে যখন তার কোনো কিছু করার ক্ষমতা থাকবে না, আয়ের উৎস থাকবে না। সে আর কি করবে? বোধহয় আবারও সে আগের ধর্মে ফিরে আসবে। প্রিয় ভাইরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। হাজারো নির্যাতন সহ্য করেও কালেমা ছেড়ে দেন নাই। শুধু নির্যাতন নয়, এরকম অসহনীয় নির্যাতন আর কোন সাহাবা একরাম করেন নাই। জিহ্বার মধ্যে পর্যন্ত আঙ্গার দেওয়া হয়েছে, শুধুমাত্র একটাই অপরাধ, আহাত 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 বলার কারণে তার জিহ্বায় পর্যন্ত আঙ্গার দেওয়া হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা বলেছিলেন, জীবন চলে যাবে কালেমা ছাড়তে রাজি না। প্রিয় ভাইরা আমার, হয়তো আমার সেরকম ঈমান নেই, সেরকম ঈমানদার হয়তো আমি না, তবে কালেমা যখন পড়েছি জীবন চলে যাবে, এই কালেমাকে ছেড়ে বাতিলের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। বন্ধুগণ, এ ছিল আব্দুর রহমান জামি সাহেবের বক্তব্য এবং উনার যে আবেগী কথাগুলা উনি কিরকম আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন এবং উনার মার সঙ্গে কিরকম উনি দেখা করলেন, উনার মার সঙ্গে দেখা না করতে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করা হয়েছিল এবং ইসলামের বরত্ব কিরকম উনি উনার মার সম্মুখে উপস্থাপন করলেন, যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজ সমস্ত বিশ্বের মুসলিম যারা বাঙালি রয়েছে তারা ওনাকে চিনে থাকে এবং বাংলাদেশে তো ওনাকে চিনেই বটে। সমস্ত বিশ্বের মধ্যেও যদি ওনাকে নাম জিজ্ঞাসা করা হয় তাহলে মানুষ ওনাকে বলতে পারবে বা জানতে পারবে বা জানে বলে ওনার মার কাছে উনি বললেন। এবং এও বললেন যে উনার বাবা যখন মৃত্যুবরণ করে তখন উনার বাবাকে উনি দেখতে চেয়েছেন, কিন্তু উনার ভাইয়েরা উনাকে দেখতে দেয় নাই, কারণ দেখলে উনি নাকি নরকে যাবে এরকম বলা হয়েছে। তাই উনি উনার মনের মধ্যে অনেক দুঃখ রয়েছে এবং উনি এটাও দোয়া করতেছেন যাতে উনার মা ফিরে আসেন এবং ইসলাম গ্রহণ করেন। বন্ধুগণ, এই ভিডিও দেখে আপনাদের কি মনে হয় যে মানুষ যখন ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়, ইসলাম ধর্ম যখন গ্রহণ করে হিন্দু ধর্ম বা অন্য যে কোনো ধর্ম থেকে, তখন তাকে এই আব্দুর রহমানের মতো
একজন পরহেজগার মুত্তাকি হওয়া প্রয়োজন রয়েছে, না আমরা যারা সাধারণ মুসলিম একদম এই নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, শুধুমাত্র নামেই মুসলমান হলাম, এরকম মুসলমানের বেশি প্রয়োজন না এরকম দৃঢ় বিশ্বাসী ইমানদার মুসলমানের প্রয়োজন, তা অবশ্য ভিডিও কমেন্টে এসে জানানোর চেষ্টা করবেন। এবং এই আব্দুর রহমান সাহেবের জন্য সকলের কাছে আমি দোয়া চাইতেছি যাতে আল্লাহ উনাকে আরো সুদৃঢ় ইমান নসিব করেন এবং উনার মাধ্যমে যারা আরো মানুষ যাতে ইসলাম ধর্মে আসতে পারে, ইসলাম ধর্মের সঠিক পথ পেতে পারে, আল্লাহ যাতে তাকে তৌফিক দান করে। এই কথাগুলো বলেই আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। চ্যানেলে যদি নতুন বসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়টা আপনাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সকল সোশ্যাল আইডিতে আপনারা ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন যাতে সবাই বিষয়টা দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।